जब सारे दरवाजे तुझे बंद दिखे, जब सारे दरवाजे तुझे बंद दिखे, समझो नया द्वार खोला है प्रभु ने, समझो नया द्वार खोला है प्रभु ने। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। আবার আমি এলাম আপনাদের মাঝে আর একটু নতুন বিষয় নিয়ে। প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করুন, তার সঙ্গে আমাকেও আশীর্বাদ করবেন। চলুন আমরা সরাসরি বাক্যের মধ্যে চলে আসি, সময় অনেক কম। আজকের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। বিষয়টা হলো সমস্যা তার সমাধান। প্রবলেমস তো আছেই, কিন্তু তার সমাধানও আছে। প্রেজ দ্য লর্ড। খালি আমাদের একটুখানি ওয়েট করতে হবে, একটু জেনে নিতে হবে সমাধানটা কোথায় আছে। আপনাদের সকলকে প্রভু এই বিষয়ের উপর থেকে আশীর্বাদ করবেন আমি বিশ্বাস করি। আমরা বাক্য থেকে পড়ব, কারণ কি মুখের কথাই তো সব কিছু নয়। যা কিছু আমরা বলবো করব, তা যেন এই পবিত্র শাস্ত্রের মধ্যে থাকে। তো পবিত্র শাস্ত্রের মধ্যে যে সমস্ত বাক্য আমাদের সমস্ত মানুষের জন্য যে দেয়া আছে, সেটা একটা প্রতিজ্ঞা। আর বাক্য এমন পারমেশ্বরে, সে কোনো দিন ফিরে যায় না। যেমন উনি বলেছেন তেমনটি হবেই হবে। কারণ বাইবেল শাস্ত্রকে আমরা দেখেছি যে প্রতিটা বাক্য সত্য, চায় যদি পৃথিবী টলেও যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু বাইবেলের বাক্য পুরা হয়ে কোনো দিন বিনষ্ট না, পুরা হয়ে বিনষ্ট হবে না। সুতরাং বাইবেলের বাক্যকে আমরা সব থেকে উঁচু রাখবো, কারণ কি বাইবেলের বাক্যই হলো আমাদের প্রভু যিশু। হালেলুয়া। উনি হলেন পরমেশ্বর। তো আমরা বাক্যকে আমরা প্রাধান্য দেব, বাক্যকে আমরা আধার, আর বাক্যকে আমরা সর্বশ্রেষ্ঠ, বাক্যকে আমরা সম্মান করব। আজকে বাক্যকে আমরা পড়ব, যেটা হচ্ছে 1 কোরিন্থীয় তার 10 অধ্যায় ও 13 নম্বর পদকে আমরা পড়ব। আজকে যে বাক্যগুলো আছে আরেকবার আমি বলে দিচ্ছি। 1 কোরিন্থীয় 10 তার 13, 2 কোরিন্থীয় 4 তার 18 বাক্যকে পড়ব। পুরাতন নিয়মে 2 রাজা তার 4-এর 1 থেকে 7 পদ পড়ব। আর 1 রাজা তার 17 অধ্যায়ের আমরা দেখব 7 থেকে 16, এবং নির্গমন অধ্যায় 14 তার 1 থেকে 31 একটা ঘটনাকে দেখব। এবং আরও কিছু বচন আছে, আমি প্রচারের মাধ্যমে আমি বলে দেবো সেগুলো মাঝখানে। তো আসা যাক বাক্যের মধ্যে। 1 কোরিন্থীয় 10 তার 13 পদ। বাক্যটি হয়ে লেগেছে, মানুষের জীবনে যে সব পরীক্ষা হয়ে থাকে, তাছাড়া আর অন্য কোনো পরীক্ষা তোমাদের উপরে হয়নি। ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর থেকে হতে দেবে না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসার একটা পথ তিনি বের করে দেন, যেন তোমরা তা সহ্য করতে পারো। বলবেন আমেন। আমরা একটু প্রার্থনা করে নেব এই বাক্যের উপর থেকে। ধন্যবাদ করি পরমেশ্বর প্রভু যিশু, কোটি কোটি প্রণাম করি প্রভু। আপনি এই আমাদের মাঝখানে এই বাক্যটিকে আপনি রেখেছেন, যে বাক্যটি মানুষের জীবনে যে পরীক্ষা আসে, সেই পরীক্ষা থেকে আপনি কিভাবে তাকে বার করে দেন, আর তার জন্য রাস্তা কিভাবে আনেন, সেই বাক্যটিকে প্রভু যে আপনি সহজ আর সরলভাবে আমাদের সবার মাঝখানে আবার একবার প্রভু যে লর্ড খুলে আমাদের বলুন, আমাদের বোঝান, তাকে আপনার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা বোঝানো এই বাক্যটি বা বিষয়টির ওপর আমরা নির্ভর করে যেন আমাদের আত্মার উন্নতি অনেক হতে পারে, আমাদের জীবনে অনেক উন্নতি হতে পারে। আর এই বাক্যটাকে আমাদের হৃদয়ের মধ্যে রেখে আগামী দিনেতে আমরা যেন ভালোভাবে চলতে পারি।
কারণ কি বাক্যের মধ্যে সামর্থ্য আছে, বাক্যের মধ্যে বহু গুণ আছে, বাক্যের মধ্যে জীবন আছে, বাক্য আমাদের শক্তি বল দেয়। তো এই বাক্যটা যখন আমরা জেনে যাব সহজ সরলভাবে, আমরা নিশ্চয়ই এই বাক্যের দ্বারা আমরা আগামী দিনে যা কিছু সমস্যা আসবে, প্রবলেমস আসবে, যা কিছু বাধা আসবে, বিঘ্ন আসবে, সেই বাধা বিঘ্নকে আমরা সম্মুখ হয়ে আমরা লড়তে পারবো এই বাক্যের দ্বারা। তো প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন, এইটুকুনি চাই। এই প্রার্থনা প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন। প্রেজ দ্য লর্ড। চলে আসা যাক ফির বাক্যের মধ্যে। যে বাক্যটা আজকে আমরা পড়লাম, সেই বাক্যটা হচ্ছে কি, পরমেশ্বর সমস্যা আসবে, প্রবলেম আসবে, কিন্তু এমনও প্রবলেম আসবে না, এমনও কঠিন সমস্যা আসবে না যেটা তুমি সহ্য করতে পারবে না। সেইটা কোনোদিনই হতে দেবে না পরমেশ্বর। সেটা চ্যালেঞ্জের সঙ্গে বলেছে কি, তোমাদের ওপর এমন কোনো বিপত্তি আসবে না যেটা তোমরা সহ্য করতে পারবে না। তার আগেই আমি তোমাকে ওই সেই বিপত্তি থেকে, সেই গড্ডা থেকে, গর্ত থেকে আমি তোমায় তুলে ধরে আনবো। যারা প্রভুর নামে বিশ্বাস করে তাদেরকে কোনোদিন খালি হাতে সে যেতে দেবে না, তাদের কোনো অসহায় হয়ে পড়ে থাকতে দেবে না। তাকে নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। এ প্রভুর বাধা আছে, এ প্রভুর আমাদের সঙ্গে যে প্রতিজ্ঞা আছে। প্রেজ দ্য লর্ড। তো সেইখানে পরমেশ্বর বলছে আজকে যে বিশেষ সমস্যা, প্রবলেমস অনেক কিছু থাকতে পারে, কিন্তু সমাধানও তার আছে। খালি আমাদেরকে খুঁজে নেওয়া দরকার, আর প্রভুর দিকে আমাদের তাকানো দরকার, প্রভুর থেকে চাওয়া দরকার, আর সমাধান সেইখানেই পাওয়া যাবে। আমরা আজকের বিষয়টা দেখব। প্রেজ দ্য লর্ড। আরেকটি বাক্যকে আমরা পড়ে নেব এর সাথে সাথে, সেটা হচ্ছে 2 করিন্থীয় 4:18 সেখানে এইভাবে লেখা আছে, যা দেখা যায় আমরা তার দিকে দেখছি না, বরং যা দেখা যায় না তার দেখছি। যা দেখা যায় তা মাত্র অল্প দিনের, কিন্তু যা দেখা যায় না তা চিরদিনের। প্রেজ দ্য লর্ড। এখানে এই বাক্যটাতে এইভাবে বোঝাতে চাইছে প্রভু পরমেশ্বর কি, যা দেখা যায়, যা দেখা যায় আমরা তার দিকে দেখছি না। যারা বিশ্বাসী, অ্যাকচুয়ালি যারা পরমেশ্বরের ওপর ভরসা রাখে, বিশ্বাস রাখে, তো ভালোই এখানে দেখা যাচ্ছে বন্যা কবলিত বড় একটা আক্রমণ আসছে। সে আক্রমণটাকে সে নজরআন্দাজ করে, সে মনের মধ্যে নেয় না। কারণ কি, সে যেটা দেখা যায় না, যেটা পরমেশ্বরের শক্তি, যেটা তাকে পরমেশ্বরকে যে ভালোবাসে, তার গুণগুলোকে সে জানে, আর প্রভু কী করতে পারে সেটাও যে জানে, সে এই দেখা জিনিসটাকে ওপর বিশ্বাস করবে না। এবং সে ওই যেটা দেখতে পায় যায় না, প্রভুর যে শক্তি আছে তার উপর দিয়ে সেটা বিশ্বাস করে, আর সে জানে সে ভয় খাবে না। তো এখানে বিশ্বাসীদের কথা বলা হচ্ছে যে যেটা দেখা যায় তার দিকে নয়, যেটা দেখা যায় না তার উপরেই বিশ্বাসটা হচ্ছে মেন বিশ্বাস। যা দেখা যায় না তার উপর বিশ্বাস করা হচ্ছে সে পরমেশ্বরের প্রতি সত্যিকারের বিশ্বাস। আর আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, আমরা যেটা দেখি সেটা দিয়ে ভয় পেয়ে যাই। আরে বাবরে দেখো কী হলো, আরে বাবরে এর অনেক জ্বর, আরে বাবরে কতটা কেটে গেছে। তো এইখানে আমরা ভয় খেয়ে যাই, কারণ কি আমরা সংসারের দৃষ্টিতে দেখি। আমরা সাধারণ রীতিতে সমস্ত মানুষ এই যে ঘটনাগুলো, এই যে সমস্যাগুলো, এই যে আপত্তি বিপত্তি, সেইগুলো দেখে আমরা ভয় খাচ্ছি। কারণ আমরা যেটা দেখছি সেটা সাংসারিক দৃষ্টির নজর থেকে বা প্রভুর নজরে নয়। সাধারণ লোকেরা এইরকমই করে, কিন্তু একটা বিশ্বাসী, একটা সত্যিকার বিশ্বাসী, সে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেইটার প্রতি নয়, যেটা দেখা যায় না পরমেশ্বরের অদৃশ্য গুণ, পরমেশ্বরের অদৃশ্য শক্তি, তার উপর বিশ্বাস করে সেই ঘটনাগুলোকে সে অনায়াসই পরমেশ্বরের উপর ভরসা রেখে সেইগুলো কিন্তু নজরআন্দাজ করে দেয়। সেইগুলোর উপর ও মোটেই সে ঘাবড়ে যায় না, বিচলিত হয় না। প্রেজ দ্য লর্ড। তো আজকের বিষয় ওটাই, যেটা যদি আমরা সঠিকভাবে পরমেশ্বরের বাক্যর উপর নির্ভর করি, পরমেশ্বরের উপর নির্ভর করি, ভরসা রাখি, তো এই যা কিছু আমরা দেখি যেটাতে আমরা ভয় পাওয়ার কথা, আমরা ভয় পাবো না। আর পরমেশ্বর তার মধ্যে থেকে আমাদেরকে অবশ্যই একটা রাস্তা দেখিয়ে দেবে। আর এটা ফ্যাক্ট, এটা ঘটনা, এটা হয়েছে। পৃথিবীর সৃষ্টির পর থেকেই সমস্ত মানুষ জাতির উপরে যারা বিশ্বাস করে তাদের উপর পরমেশ্বর কাজ করে গেছে। হাজারো লাখো লাখো ঘটনা আছে, উদাহরণ আছে। তো আজকে যে ঘটনাটা আমরা দেখলাম, আমরা বাক্যগুলো দেখলাম, যে সমস্যা থাকবে,
কিন্তু তার সমাধানও আছে। পরমেশ্বর কোনো বিশ্বাসীকে তার ছেলেদেরকে সে ওই অবস্থায় যেটা সহ্য করতে পারবে না এমন কোনো কষ্টের মধ্যে সে রাখবে না, সেখান থেকে সে তুলে আনবে। ইয়ে পরমেশ্বরের ওয়াদা। তো আমরা একটা ঘটনাকে দেখব এখানে। 2 রাজা তার 4 অধ্যায় 1 থেকে 7 কিছু বাক্য আমরা পড়ব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বাক্যগুলো দেখবেন। আমরা চলে আসব পুরাতন নিয়মে, ওল্ড টেস্টমানি, আর সেখানে রাজা বলি, এখানে রাজা বলি 2 তার 4 অধ্যায়ে যাব। আর সেখানে না এইভাবে লেখা আছে, একজন বিবাহিত ভাববাদের মৃত্যু হলে তার স্ত্রী এসে এলিসাহের কাছে কেঁদে পড়ল, আমার স্বামী অনুগত ভৃত্যের মতো আপনার সেবা করেছেন, কিন্তু এখন তিনি মৃত। আপনি জানেন আমার স্বামী প্রভুকে সম্মান করেন, কিন্তু একজন পুরুষের কাছে টাকা ধার করেছিলেন। এখন সেই মহাজন কৃতদাস বানানোর জন্য আমার 2 পুত্রকে নিতে আসছে। এলিসা জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি কি করে তোমাকে সাহায্য করব? তোমার বাড়িতে কি আছে বলো। সেই স্ত্রীলোকটি বলল, আমার বাড়িতে একটা ছোট বাসনের মধ্যে একটু তেল আছে খালি, আর কিছু নেই আমার বাড়িতে। তখন এলিসা বললেন, যাও তোমার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যত খালি বাটি, থালা বাটি বা ঘটি যা কিছু বাটি জোগাড় করে নিয়ে এসো। তারপর বাড়ি গিয়ে সমস্ত দরজা বন্ধ করে দাও, ঘরে যেন তুমি আর তোমার পুত্র ছাড়া আর কেউ না থাকে। তারপর ওই তেলের জায়গা থেকে তেল ঢালো, প্রত্যেকটা বাটি থালা বাসন যা কিছু আছে সেগুলো ভরে রাখো। এইভাবে একটা ঘটনা আমরা দেখছি এখানে, যে 2 রাজা বলি 4 অধ্যায় তার 1 থেকে 7 এক স্ত্রী ছিল। ও স্ত্রীটি এইভাবে বলছে যে ভাববাদী ছিল এলিসা, পরমেশ্বরের যে জন ছিল, ওনার কাছে এসে বলছে কি, এলিয়া ভাববাদী গুরু, আমার স্বামী মারা গেছে। আমার স্বামী কিন্তু পরমেশ্বরকে খুব মানত, তার ভয়ে ভয়ে চলতো, কিন্তু তিনি মারা যাওয়ার পর তিনি একজনের কাছে টাকা ধার নিয়েছিল, আর সে এখন সেই টাকা নেওয়ার জন্য আমার কাছে এসেছে। আমাদের কাছে টাকা নেই, তাই আমার 2 ছেলে আছে, পুত্র সন্তান, তাদেরকে নিয়ে সে চলে যাবে তার বিনিময়ে, টাকার বিনিময়ে। তো আমি এখন কি করব? আমাকে বাঁচান প্রভু। এরম বলেই ভবিষ্যৎবক্তা এই এলিসার কাছে তিনি কাকুতি মিনতি করছেন। এই সময়ে উনি বললেন, তখন তিনি তো পরমেশ্বরের লোক, আর পরমেশ্বর ওনার মধ্য থেকে এই বিধবা মহিলাকে কিভাবে বাঁচাচ্ছেন, কিভাবে এই সংকট মুসিবত তকলিফের ভেতর থেকে কিভাবে বাঁচাচ্ছেন, এটা দেখার বিষয়। একটা মহিলা যার স্বামী হারিয়ে যায়, মানে মৃত্যু হয়ে গেছে, তার ঘর কিভাবে চলবে, সেখানে একটা বড় প্রশ্ন এসে যাবে ওই সময়ের জন্য। এক তো তার দুঃখে, তার শোকে সে ক্লান্ত, তার খাওয়া দাওয়া নেই, অঝর ঝরে কাঁদছে সে, তার নাবালক 2 বাচ্চা আছে, কিভাবে খাওয়াবে, কিভাবে তার পালন পোষণ করবে, সেইটা নিয়ে বহু চিন্তিত। ওই একটা চিন্তার উপরে আর একটা বড় চিন্তা এসে গেছে। তিনি কার থেকে টাকা নিয়েছিলেন, সেই লোক এসে বলেছে, আমাকে টাকা দাও। কোথা থেকে টাকা দেবে বিধবা স্ত্রী? তার তো আর কিছু নেই। তখন যিনি টাকা পান তিনি তার উপর প্রেশার ঢালছে, কি তোমার 2 সন্তান আছে, তাদেরকে আমাকে দিয়ে দাও। সে আমি নিয়ে গিয়ে তাদের বিক্রি করে দেবো, আমি কি করব, সে আমার ব্যাপার, কিন্তু টাকার বদলে তাহলে 2 ছেলে দাও। তখন স্ত্রী এক তো স্বামীকে হারিয়েছে, ছেলেকে কেউ কি হারাতে পারে, তার কাছ থেকে যেতে দিতে পারে, কিন্তু আটকাবে বা কিভাবে? একটা বড় প্রশ্ন, একটা বড় সমস্যা, ছোটো মোটো নয়, একটা বড় সমস্যা এসে হাজির হয়েছে। এখানে আমি একটা ড্রয়িং করেছি, সেখানটায় লেখা আছে একটা, এই যে বড় একটা আকার আছে, এটাকে আমরা একটা সমস্যা, যেটা সিচুয়েশান বলা হয়, একটা সিচুয়েশান এসে দাঁড়িয়ে পড়েছে ওই ভদ্রমহিলার সামনে।
উনি এখন কি করবেন? উনি অনেক কান্নাকাটি করছে, কোনো রাস্তা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, শুরুতেই উনি বলেছিলেন ভদ্রমহিলা কি, আমার স্বামী প্রভুর ভক্ত, প্রভুকে মানে আর প্রভুর ভয়ে মেনে সে চলতো। যে প্রভুর ভয় মানে, প্রভুকে শ্রদ্ধা করে হৃদয় থেকে প্রভুর বাক্য মেনে চলে, তার কথা কি কর্ণপাত দেবেন না পরমেশ্বর? তার কথায় তাকে এই অবস্থা থেকে কি বাঁচাবে না? তার পরিবারকে নিশ্চয়ই বাঁচাবে, গ্যারেন্টি। আমরা শুনছি এই বাক্যগুলোকে, আপনারা ভরসা আর বিশ্বাস রাখবেন। আপনার আজকের দিনে আমি বিশ্বাস করি অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক তকলিফের মধ্যে আছেন, অনেক কিছু সমস্যা এসে দাঁড়িয়ে পড়েছে ঘরের মধ্যে, ছেলে মেয়ে, ঘর সংসার, টাকা পয়সা, কাজ কর্ম বিভিন্ন নিয়ে মানুষ এখন কেউ সুষ্ঠুভাবে নেই। কিন্তু আমরা একজনের ওপর আমরা নজর রাখবো, একজনকে আমরা ডাকবো, একজনের ওপর ভরসা রাখবো, বিশ্বাস রাখবো, উনি আমাদের সমস্ত এই সমস্যা থেকে সমাধান করে দেবেন। তো এই ঘটনার মধ্যে আমরা একটু দেখব, যখন উনি ভয় মানে পরমেশ্বরের, তার স্ত্রী যখন বলছে এই ভবিষ্যৎবক্তার কাছে, পরমেশ্বরের যিনি লোক এলিসা, তার কাছে এসে বলছে, দেখুন আমার এই ঘটনা ঘটে গেছে। তখন পরমেশ্বর সেই ভাববাদীর মধ্য দিয়ে বলছেন কি, এক কাজ কর, তোর ঘরে কি আছে? তখন বলছে কি, একটু ছোট একটা বর্তনে, একটা বাসনের মধ্যে একটু তেল ছাড়া আর কিছু নেই আমার কাছে। পরমেশ্বর যখনই কাজ করে দেখেন, অসম্ভব যেটা থাকবে সেখান থেকে সম্ভব করার ক্ষমতা পরমেশ্বরের আছে। যেটা কেউ বিশ্বাস করবে না, যেটা হতে পারে না, সেইখানে পরমেশ্বর কাজ করে। প্রেজ দ্য লর্ড। আজকে যে দিনে পরমেশ্বর যদি বলতো তোর কাছে কি 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 আছে, ও বলছে আমার কাছে অনেক কিছু সোনাদানা আছে, যেটা আমাদের ঘরেতে ওখানে লুকানো আছে। তো পরমেশ্বর বলতো এইগুলো সব বিক্রি করে দে, বা কিছু এর থেকে আমি করে দিচ্ছি, দেখাচ্ছে করে। এ পসিবল হতে পারে এটা, কিন্তু পরমেশ্বর এরম কাজ করে না যেটা ইজি লোক মনে নেয়, হ্যাঁ এ তো হতেই পারে। যেটা হতে পারে না সেইটা করে দেখায় পরমেশ্বর, প্রভু ইয়েশু মসিহ। বলবেন আমেন। তো সেই ছোট একটা কুপ্পি, একটা ছোট বাসনের মধ্যে সেই তেল ছিল। তো ডাইরেক্ট উনি বলছেন, পরমেশ্বরের লোকজন এলিসা বলছেন, এক কাজ করো, তুমি তোমার দুটো ছেলেকে সব পাড়া প্রতিবেশীর মধ্যে সব জায়গা থেকে এই বাসন আনতে বলো। এরা তো কিছু বুঝতে পারছে না কী ব্যাপার। তুমি যাও, যেটা বলেছে সেটা শোনো। আর পরমেশ্বর যা বলে উনি করেন। তো বলেছি যেহেতু এবার আদেশ পালন করতে হবে, আর উনি গেছেন সব কিছু আনতে। থালা বাসন ঘটি বাটি যা আশেপাশে সব ছিল, সব এনে একটা ঘরের মধ্যে রেখেছে, আর ঘরটা বন্ধ করে দিয়েছে। আর দুটো ছেলে আর ওনারাই খেলে আছেন, আর কেউ নেই। সেই তেলটাকে ছোটো একটা বাটির মধ্যে থেকে তেল ঢালতে থাকছে এইভাবে, আর বড় বড় গ্যালেন একদম ভরে গেছে, একদম যা আনছে সব ভরে যাচ্ছে। পুরো এক ঘর একদম পুরো সাজিয়ে রেখে দেয়, তেলের দাম এইটুকুন তেল ছিল। প্রেজ দ্য লর্ড। সত্যি ঘটনা, কোনো কাল্পনিক ঘটনা নয়। বাইবেলের পুস্তকে আপনারা পড়তে পারবেন। দ্বিতীয় রাজা বলি তার 4 অধ্যায় থেকে আপনার পাঠ করে নেবেন, এটা দেখে নেবেন নিজেরা। তো যখন সব তেল ভরে গেছে, তখনও কিন্তু ভবিষ্যৎবক্তা বলছে, আর কি কোনো বাটি ঘটি নেই? তখন ছেলেগুলো সব আলা হয়ে গেছে, বাটি ঘটি এনে যাচ্ছে ছুটে, কিছু আনছে, আবার জমা করছে, আবার যাচ্ছে, আবার আনছে। আর এখানে তৎক্ষণকে তেল ভর্তি থাকছে এইভাবে এইটুকুন জিনিসের শেষ আর হয় না। তো যখন আবার বলছে আর কিছু আছে, ছেলে দুটো এসে বলছে সব শেষ বর্তমান, আর কোনো কিছু নেই, রাখার জায়গা নেই। যেই বলেছে সঙ্গে সঙ্গে তেল বন্ধ হয়ে গেছে। প্রেজ দ্য লর্ড। হয়ে যাওয়ার পরে তখন ভাববাদী বলছেন, এই তেল যা আছে এই তেল সব বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে ওরা যা কিছু পয়সা পায় তাদের মিটিয়ে দাও। মিটিয়ে দেওয়ার পরেও তোমার কাছে অনেক থাকবে, সেই তোমার ছেলেপেলেদের পালন পোষণের জন্য তোমাকে লেগে যাবে। বলবেন আমেন। প্রেজ দ্য লর্ড। পরমেশ্বর যা করেন অনেক অনেক ভালো করেন। আমাদের বিশ্বাসী জীবনে যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে, মনে রাখবেন। তো সেইখানে যখন দেখা গেল, আমরা যে বাক্যটি পড়েছিলাম,
প্রবলেম আসবে, সমস্যা আসবে, সেখান থেকে বার করবে এবং তার পথও তিনি দেখিয়ে দেবেন। ঠিক আছে, তো ওনার একটা সমস্যার সমাধান সব মিটে গেল এবং আরও যেগুলো তেল বেঁচে গেছে তার জীবনের জন্যে মানে কি বলবো, কোনো রকম হেসে খেলেছে এগুলো ওর ব্যবহার করতে পারবে। আগে আর কোনো টেনশন নেই, আর টেনশন দেব না পরমেশ্বর। প্রেজ দ্য লর্ড। তো এখান থেকে আমরা একটা শিখতে পারলাম কি পরমেশ্বরের যে লোক আছে যারা ভয় মেনে চলে, প্রভুকে আদর সম্মান করে, বাক্যকে মেনে চলে, আমাদের জীবনে কোনো भी সমস্যা আছে অলরেডি সেই সমস্যার সমাধান হবেই। এইবার দেখুন, যখন সমস্যাটা প্রথম এলো ওই বিধবা স্ত্রীর কাছে, তো পুরো পাহাড়ের সমান এসে গেছে, একটা বড় একটা সামনে দেখা যাচ্ছে কি এটা একটা প্রবলেম। প্রেজ দ্য লর্ড। এখানে দেখুন, এখানে হচ্ছে একটা বড় যে জায়গা আছে, আমি এটা এঁকেছি, এটা হচ্ছে একটা প্রবলেমস মনে করুন, এটা হচ্ছে পরিস্থিতি, সিচুয়েশন, এরকম কন্ডিশন এসে গেছে, কন্ডিশন, সিচুয়েশন, পরিস্থিতি। ওর একটা ছোট্ট একটা আমি এখানে ডট মেরেছি, দেখুন ছোট্ট একটা ডট, এটা হচ্ছে সলিউশন। তো এইখানে প্রবলেমটা হয়েছে, কিন্তু যে সমাধানটা হলো অন্য কোথা থেকে হলো কি হয় না, ওইখানেই ওই ঘরে প্রবলেম এসে ওই ঘরেই দেখুন ছোট্ট একটা জায়গা যেটা দেখা যাচ্ছিল না, সেইটাই সমাধানটা ওইখানে আছে, সলিউশনটা ওখানেই আছে। দেখুন, যা দেখা যায় তা কিন্তু আমরা দেখি না যারা বিশ্বাসী, যারা দেখা যায় না ছোট্ট একটা বিন্দু, সেটা সমাধান, সেটা পরমেশ্বরের শক্তি, সেইটা কিন্তু আজকের দিনে কার্য করলো। তো সিচুয়েশন যতই বড় হোক, পরমেশ্বরের যে বাক্য আছে, যে প্রতীক আছে, সেটার থেকে কোনো দিন বড় হতে পারে না। কোনো প্রবলেমস, কোনো সমস্যা পরমেশ্বরের যে বাক্য, পরমেশ্বরের যে প্রতিজ্ঞা, তার থেকে কোনো দিন বড় হতে পারে না। আর এটি একটা বিশ্বাসী জীবনেতে এটা সব থেকে কার্য করে। তো আমরা দেখলাম কি সমস্যা যতই বড় হোক, সলিউশন কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকে। সেটা আমরা বিশ্বাসীরা যারা বিশ্বাস করি, অবশ্যই পরমেশ্বর সেইভাবে কাজ করবে, যেইভাবে এই বিধবা স্ত্রীর জীবনেতে কাজ করলো, যার কিছুই ছিল না, কিন্তু পরমেশ্বর তার জীবনের মধ্যে পুরোপুরি সম্পূর্ণতা এনে দিল। তো এটা হচ্ছে পরমেশ্বর, অসম্ভবকে সম্ভব করনেওয়ালা পরমেশ্বর। হালেলুয়া। তো আমরা আরেকটা ঘটনা আছে, আমরা খালি জাস্ট পড়বো না, পরন্তু ঘটনাটাকে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি সেটা হচ্ছে কি প্রথম রাজা বলি তার 17 অধ্যায় 7 থেকে 16 আপনারা পড়ে নেবেন বাইবেলের মধ্যে থেকে। সেখানে একটা ঘটনা, একটা বিধবা স্ত্রীর ঘটনা, সেটাও যার একটা ছেলে আছে। আর সেখানে এলিয়া নবী ভাববাদী, এক সময় পরমেশ্বর ওনাকে বলেছিলেন কি তুই যা, সেখানে একজন বিধবাকে দেখবি, সে কাঠের লাঠি দিয়ে কিছু করছিলেন। আর ওনাকে বলেছিলেন কি তুই সেখানে যাবি, উনি তোর খাবার দাবার যাকে যে জুগিয়ে দেবেন, তোকে ভয় খাবার কিছু নেই। কারণ কি সেটা অকালের সময়, চারিদিকে কোনো কিছু নেই, খাবার দাবার অকাল পড়ে গেছে, জল নেই, খাবার, লোক মরে যাচ্ছে। সেইরকম একটা কন্ডিশন, একটা পরিস্থিতির মধ্যে সেই ভাববাদী এলিয়া ওখানে এসেছিলেন। আসার পরে উনি সোজা গিয়ে ওই বিধবা স্ত্রীকে বলেছিলেন, হে স্ত্রী, আমাকে কিছু খেতে দাও। যখন এই কথাটা শুনেছিলেন, তখন ওই বিধবা স্ত্রী বলেছিলেন কি দেখো, আমার কাছে খাবার দেওয়ার মতন কোনো কিছু নেই, এক মুঠো তেল আর এক কুপ্পি, একটা ছোট বাসন আছে, তার মধ্যে একটু তেল ছাড়া আমার কাছে আর কিছু নেই। আর এই তেল আর এই যে আটা আছে, এইটা আমাদের ছেলে আর মায়ের দুজনের হবে, এইটা খেয়ে আজই রাতের আমাদের শেষ রাত, এইটা খেয়ে আমরা শোবো, তারপরে আমাদের কোনো খাবার নেই, হয়তো এরপরে আমাদের মরা ছাড়া আর কোনো রাস্তা নেই। তারপরেও কিন্তু নবী, যে ভবিষ্যবক্তা, যে পরমেশ্বরের লোক, ওনার মধ্যে যে পরমেশ্বর কীভাবে কাজ করছে দেখুন। তখন ভাববাদী তো উনি বলছেন নেই, আমাকে যা আছে তার থেকে আমায় একটু করে দে, এইভাবে করে কথা বলছেন। তখন বাধ্য হয়ে উনি বিস্মৃত হয়েছিলেন, কিন্তু ভেতর থেকে গিয়ে সেই রুটি থেকে কিছুটা এনে আগে এই ভাববাদীর জন্য বানিয়ে দিয়েছিলেন। যখন তার খাওয়া হয়ে গেছে, সন্তুষ্ট হয়েছেন
এবং পরমেশ্বর ওনার মধ্যে থেকে সেই স্ত্রীকে এমন বরদান দিয়েছেন কি তোর যে ঘরে যে অন্ন, যে খাবার বস্তু, তেল আর ময়দা কোনো দিনের জন্য খতম হবে না, শেষ হবে না কোনো দিনের জন্য। পরমেশ্বরের আশীর্বাদ দেখুন, অসম্ভবকে সম্ভব করনেওয়ালা পরমেশ্বর। প্রেজ দ্য লর্ড। তো সেখানেও দেখা যাচ্ছে এই স্ত্রীকে, যার কিছু ছিল না, যে লাস্ট নাইট, শেষ রাত্রি তার মরণ ছাড়া আর কিছু নেই, কোনো কিছু নেই, কিন্তু পরমেশ্বর এই ভাববাদীর দ্বারা ওনাকে পুরোপুরি সম্পূর্ণতার দিকে তুলে ধরলেন। আর তার ঘরে কোনোদিন আজ খাবার দাবার যা কিছু আছে কোনো শেষ হলো না। তাহলে কি হলো? প্রবলেমস আছে, কিন্তু এমন কোনো প্রবলেমস থাকবে না, সমস্যা থাকবে না যেখান থেকে কি সে কষ্টের মধ্যে থেকে আর বেরোতে পারে। সেরকম কোনোদিনই বিশ্বাসীদের উপরে হবে না, এটা বাক্য প্রমাণ করে দিল। সুতরাং আমরা যারা বিশ্বাস করি, আপনারা কখনই ভাববেন না কি এত কষ্ট এবার কি হবে। লাস্ট যে কষ্ট থাকবে, যে সীমার বাইরে যেতে দেবে না, তার আগেই পরমেশ্বর কাজ করবেন আপনার জীবনে। আপনি দেখে নেবেন, পরমেশ্বর পর ভরসা আর বিশ্বাস করবেন। প্রেজ দ্য লর্ড। কারণ কি আমাদের পরমেশ্বর জীবিত পরমেশ্বর হয়। বলবেন আমেন। প্রভু ইয়েশু মসিহ জীবিত পরমেশ্বর আপনাদের সকলকে খালি হাতে যেতে দেবে না। আপনারা বিশ্বাস করুন, ভরসা রাখুন ওনার উপরে। প্রভু আমাদের সারে সমস্যা থেকে তার একটা সমাধান এনে দেবে। আমেন। আমরা একটা শেষের দিকে এসে গেছি, কিছু বাক্য পড়ে নেব। আমরা যারা প্রভু পরমেশ্বরের উপর বিশ্বাস করি, সেরম ধারা আমরা পুরাতন অধ্যায় নির্গমন, সেখানে আমরা দেখেছি মূসার সঙ্গে সমস্ত লোক যারা তার পিছে পিছে চলে আসছিল, যখন মিশ্র থেকে বেরিয়ে আসছে, ওখান থেকে তাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, গোলামির দেশ ছিল, সেই গোলামি থেকে বার করে যখন মূসা সে একটা দলনেতা হয়ে সবাইকে যখন নিয়ে আসছিল, এমন সময় আস্তে আস্তে সামনেতে আমাদের লাল সমুদ্র পড়েছে। এত বড় সমুদ্র যার কোনো শেষ নেই, সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে পড়ে থমকে। আর পিছন দিক থেকে তখন মিশ্র দেশের যে রাজা, ফিরৌন রাজা ছিলেন, তার সৈন্য নিয়ে ঢাল, তরোয়াল, ঘোড়া, রথ সব নিয়ে পিছনে ধাওয়া করছে। যা কি এদেরকে ইসরায়েলি যারা লোক ছিল, যারা মূসার সঙ্গে আসছিল, সেই সমস্ত লোককে, যারা পরমেশ্বরের লোক, ইসরায়েলি লোক মতলব পরমেশ্বরের লোক, মনে রাখবেন, পরমেশ্বরের লোক এসে দাঁড়িয়ে পড়েছে থমকে। কারণ কি সামনে আর যাবার রাস্তা নেই, লাল সমুদ্রে এসে গেছে। সেই সময় মিশ্র থেকে সারে সেনা নিয়ে ফিরৌন রাজা তার পিছন পিছনে এসে ধাওয়া করছে। তখন চিন্তা করুন একটা কত বড় সংকট, তখন চিন্তা করুন একটা কত বড় পরিস্থিতি এসে গেছে, একটা সমস্যা কীভাবে এসে গেছে সামনে। এই এত লোকের সামনে এই যে বড় একটা সমস্যা, পিছিয়ে যাবে না আগে যাবে, কোথাও যাবার রাস্তা নেই। পিছিয়ে গেলে কি হবে না, ফিরৌন রাজার সারে সৈন্য যারা তলবার নিয়ে এসেছে, তারা সব এদেরকে কেটে মেরে ফেলবে। আর আগে যে যাবে, আগে যাওয়ার রাস্তা নেই, সমুদ্র, সেখানে ডুবে মরে যাবে। কি হবে, কি করবে? সবাই দোহাই দিচ্ছে, প্রার্থনা করছে। আর মূসাকে বলছে, মূসা এবার আমরা কি করব? মূসাই দোহাই দিচ্ছে পরমেশ্বরের। পরমেশ্বর বলছে তোমার হাতে কি আছে? লাঠি। দেখবেন মূসার হাতে একটা লাঠি থাকতো। সেই লাঠি যখন সমুদ্রের জলে ঠেকালো, তখন কী হলো? সমুদ্র দুভাগ হয়ে গেল, আর মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে গেল। আমেন। সেই রাস্তা দিয়ে সমস্ত ইসরায়েলি যারা মিশ্র দেশে ছিল, সেখান থেকে কিন্তু ওই সমুদ্রের মাঝখান থেকে বেরিয়ে পার হয়ে গেল। তারপরে সেই রাস্তা দিয়ে যারা মিশ্রদের যারা সৈন্যরা ছিল, যারা মারবে বলে ছিল, তারা যখন ওই মাঝখান পথ দিয়ে যেতে লাগলো ধরার জন্যে, তাদের মাঝখানে কিন্তু ডুবে যাওয়া হলো। সমুদ্র আবার এসে জুড়ে গেল, জল একাট্টা হয়ে গেল। সেই সমুদ্রের জলের মধ্যে গভীরে তারা সবাই তলিয়ে গেল। কিন্তু যারা পরমেশ্বরের যারা সন্তান, যারা ইসরায়েলি ছিল, যারা মূসার সঙ্গে ছিল, তারা কিন্তু তারা পেরিয়ে আগে বেড়ে পড়লো। কে করলো? পরমেশ্বর করলো। কীভাবে করলো? বড় একটা সমস্যার সমাধান কে করলো? পরমেশ্বর করলো। প্রেজ দ্য লর্ড। তো সমস্যা যতই বড় হোক, পরমেশ্বরের প্রতিজ্ঞা হলো তার থেকে সব থেকে বড়। প্রেজ দ্য লর্ড। আমেন। তো আমরা এখানেই সমাপ্ত করছি। বাক্যগুলো পরমেশ্বর আপনাদের জীবনে অনেক আশীষ আনুক, আমি এটা হৃদয় থেকে চাইছি। আপনারা শুনুন। আগে অনেক ভিডিও আসবে, আর স্টেপ বাই স্টেপ আপনারা শুনবেন। আগে অনেক কঠিন বাক্যের প্রচার হতে থাকবে, যেগুলো অনেক রহস্যময় বাক্য,
সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে থাকবো। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করবেন। জয় যিশু, গড ব্লেস ইউ।